বিখ্যাত মুহাদ্দিস ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে তিনি হজ করার জন্য চলে গেলেন বাইতুল্লাহ শরীফে। হজের কাজ কমপ্লিট করার পর হাতিমে কাবার পাশে জমজম পানি দাঁড়াইয়া পান করে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তিনি ওখানে শুয়ে পড়লেন হাতিমে কাবার পাশে। ঘুমানোর পরে কিছুক্ষণ পর যখন তার ঘুম ভেঙে গেল, তাকায় দেখতেছে অধিকাংশ মানুষ হজের কাজ কমপ্লিট করে যার যার মতো বাড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু মাকামে ইব্রাহিমের পাশে একজন ব্যক্তি চাদর মুড়া দিয়া শুয়ে আছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, যার কিতাব না পড়লে মানুষ মাওলানাই হতে পারে না। আল্লাহু আকবার। তদানীন্তন সময় বাগদাদে তার একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসার পাশেই ছিল বাদশাহ হারুন আর রশিদের বিশাল বড় রাজপ্রাসাদ। আর আব্দুল্লাহ বিন মুবারকের মাদ্রাসার ছাত্র সংখ্যা ছিল প্রায় ৮০,০০০। আল্লাহু আকবার। আগের যুগে বুড়ারাও মাদ্রাসায় পড়তো। ২৫, ৩০, ২৬ বছরের যুবক আর টুবক নাই, সবাই মাদ্রাসায় যাইতো। কোরআন শিক্ষা করে মরা লাগবে, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা তাদের মাথায় থাকে। আব্দুল্লাহ বিন মুবারক এবার ওই ব্যক্তির কাছে গিয়ে দাঁড়ায় সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি, ও আমার ভাই, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষণ হোক। আল্লাহু আকবার। কিন্তু ওই ব্যক্তি তো চাদর মুড়া দেওয়া, বুঝার কায়দা নাই ভিতরে পুরুষ না মহিলা, বুড়া না জোয়ান, বুঝার কোনো উপায় ছিল না। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এই আওয়াজ কোনো পুরুষের না, এটা হলো একজন বৃদ্ধ মহিলার আওয়াজ। একজন বুড়ি মহিলা শুয়ে আছে। পর্দার ভিতরের মা বোনেরা ভালো করে শুনে নেন, এত নামাজ পড়েন, নামাজ শুদ্ধ করার জন্য কোরআন শুদ্ধ করা ফরজ, শুদ্ধ করতে হবে। কিন্তু বর্তমান যুগে অধিকাংশ মহিলারা কিরণমালা জি বাংলা নিয়ে সারাদিন পড়ে থাকে। বাচ্চা যদি কান্দে, বাচ্চারে বড় মোবাইল ধরায় দেয়, তুই বয়া বয়া টিকটক দেখ আর আমি সিরিয়াল দেখি। কথা কন না? আর বাবায় চিন্তা করে পোলা আর মায় দুইজনে ব্যস্ত, আমি থেকে করি কি, চার দোকানে গিয়া বিড়ির আসর জমায়, বিড়ি আর চা নিয়ে ব্যস্ত। হে আর এক দরবেশ, কিও করেন কি? আমি মোরা কাবাই আছি। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, সবাই তো হজের কাজ কমপ্লিট করার পর যার যার মতো বাড়ি চলে গেছে, আপনি কেন পড়ে আছেন? এবার ওই বুড়ি মহিলা কোরআন থেকে আরো একটি আয়াত তেলাওয়াত করলো, মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কি মজার কথা! আল্লাহ যদি কেউরে রাস্তা হারায় দেয়, সে কি রাস্তা খুঁজে পায়? আমি আমার বন্ধু বান্ধবদেরকে হারায় ফেলাইছে, আমি বাড়ি যামু কেমনে? হজ করতে গিয়ে মানুষ হারায় যায় না? তখন তো আর পাসপোর্ট টাসপোর্ট এরকম ছিল না যে দেখাইলেই পাওয়া যায়। আমি একজন বৃদ্ধা মহিলা, রাস্তা হারায় ফেলাইছি। আপনজন যারা ছিল যার যার মতো হয়তো বাড়ি চলে গেছে, কাউরে খুঁজে পাই না। আর আমি একজন পর্দানিশী নারী, চাইলে তো আমি হাক ডাক দিয়া চিল্লা চিল্লি করতে পারি না। আমার একটা আত্মমর্যাদা আছে, তবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে। যেখানে আমার দেওয়ালে পিঠ থেকে যাবে, ওখান থেকে আমার রব সঠিক রাস্তা বের করে দিবে। এটা আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, এজন্য আমি চুপচাপ এখানে পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারকের চোখের পানি বায়া বায়া পড়তেছি। এ কেমন মহিলা! আমি কথা বলি আমার ভাষায়, মহিলা কথা বলে কোরআনের ভাষায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা কিছু খাইছেননি? এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল,
আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব আমারে খাওয়াইছে, তুমি ফাও টেনশন কইরো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমারে খাওয়াইছে। আল্লাহ কি মানুষের না খাওয়ায় রাহে? খাওয়ায় আল্লাহ, খাওয়াইছে আমারে আল্লাহ। এবার আব্দুল্লাহ বিন মুবারক আরো আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, বুড়িমা কি খাইছেন না খাইছেন, মুসাফির মানুষ তা তো আমি জানি না, হতে পারে শুধু পানি খেয়ে রাত পার করেছেন। জানতে চাই এখানে কতদিন আপনি পড়ে আছে? বুড়ি এবার বলতেছে, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3টা রাত এখানে আমার অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমার ব্যাগের ভিতরে শুকনা খেজুর আছে, খাবার পানি আছে, শিফাউন নাস, এটা দামি পানি, জমজমের পানি। আল্লাহু আকবার। আমি নিজের হাতে জমজমের পানি উঠাইছি, আপনি পান করেন। আর আমার কাছে কিছু কাঁচা খেজুর আছে। শুধু তাই নয়, আমার ব্যাগের ভিতরে শুকনা কিছু রুটি আছে, আপনি খেয়ে নেন। বুড়ি এবার কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো রোজা রাখছি। সুবহানাল্লাহ। ওই কি আপনি খান, আমি তো রোজা রাখছি। আর তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো। যুবক বাবারা, মাঝে মাঝে রোজা রাখি, স্বাস্থ্য ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, আমিও আজকে রোজা ছিলাম, রাখি প্রায় অনেক ভালো আছে। তুমি আমার লাগে এখনো দৌড়াইয়া পারবা না। আমি 2-4 জনের লাগে টেস্ট করে দেখছি। হ্যাঁ, রোজা রাখলে শরীরের জন্য উপকার হয়, ইমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেয়, স্বাস্থ্য ভালো রাখে। বিজ্ঞান বলে রোজা রাখলে জাগ্রত ভাইরাসকে আল্লাহ মৃত্যু ঘটাইয়া বান্দাকে সুস্থ রাখে। রোজা রাখেন মাঝে মাঝে। বুড়ি বলে, আমি রোজা রাখছি। আব্দুল্লাহ বিন মুবারক বলে, আপনি তো মুসাফির মানুষ, মনে কষ্ট নিয়েন না। আপনার মতো একজন মহিলার পেট থেকে আমি দুনিয়াতে আসছি। আপনারা বড় দামি মানুষ, যদিও আপনারা নবী না, কিন্তু মহিলারা হলো নবীদের মা। আল্লাহু আকবার। মহিলাদের পেট থেকে অসংখ্য নবীদেরকে দুনিয়াতে আনছেন কে? আপনারা সাহাবীদের মা, আব্দুল কাদের জিলানির মা, জুনায়েদ বাগদাদির মা, ইমামে আজম আবু হানিফার মা, মালিক ইবনে দিনারের মা। আপনাদের পেট বড় দামি পেট। আপনাদের পায়ের নিচে রব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছে। বড় সম্মানী আপনারা। আপনার মতো একজন মা আমার ঘরে আছে। আমি একজন মায়ের সন্তান। আমার মা আপনার মতো বুড়ি হয়ে গেছে। এখন আপনি ঘাবড়াইয়েন না, কষ্ট পেয়েন না। আপনি মনে করবেন যে আমি আপনার একটা সন্তান। আল্লাহু আকবার। আপনি রোজা ভেঙ্গে ফেলেন, রোজা ভাঙ্গেন আপনি। এবার বুড়ি বলতেছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য অফুরন্ত নেয়ামতের কল্যাণের ভান্ডার খুলে দিবেন কে? রোজা রাখলে বান্দার জন্য নেয়ামত বেড়ে যায়। রোজা রাখলে রব্বুল আলামিনের গুপ্ত ভান্ডার থেকে তাকে রিজিক প্রদান করে। রোজা রাখলে তার মাথার উপরে চলন্ত বিপদগুলো আল্লাহ তাআলা দূরে সরায়া দেয়। আমি রোজা রাখছি, এটা আমার জন্য কল্যাণ, কেন তুমি আমারে ভাঙতে বলো? আমি ভাঙবো না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা আপনার বাড়ি কোথায়? এবার বুড়ি কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে ইব্রাহিম নবীর বসবাস ছিল, জাকারিয়া নবীর বসবাস, দাউদ নবী যেখানে বসবাস করেছে, ওই জমিনটাই হলো আমার জন্মভূমি। আল্লাহু আকবার। আমার বাড়ি বাইতুল মুকাদ্দাসে, হজ করার জন্য আসছি মসজিদুল হারামে। এখন আমি রাস্তা হারায় ফেলাইছি, যার কারণে আমি আমার বাড়িতে যাইতে পারি না। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেল, এ তো কোনো সাধারণ মহিলা না, কথা বলি আমার ভাষায়, জবাব দেয় কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ, শুদ্ধ করে জবাব দেয়। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা, আমি আপনাকে উপকার করতে চাই। আমার একটা উট আছে, শক্তিশালী উট, উটের পিঠে পানিও আছে, তোষক আছে। আগের যুগের মানুষ ব্যবহারের জন্য উট ব্যবহার করত, যানবাহনের পরিবর্তে উট ব্যবহার করত, ওটাই তাদের যানবাহন। আমার উটের পিঠে যদি আপনি বসেন, আমি আপনার সন্তান, আমি আপনার উটের লাগাম ধরে টেনে টেনে বাইতুল মুকাদ্দাস আপনার গন্তব্যে পৌঁছায়া দিব। যেতে অনেক দিন টাইম লাগবে, আপনি আমাকে আস্থাশীল পাবেন, সহনশীল পাবেন, ধৈর্যশীল পাবেন, নেককারদের কাতারে আপনি আমাকে পাবেন। পুরো সফরে আপনার সাথে কোনো বেয়াদবি হবে না। এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করল, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, তুমি যদি কারো উপকার করো, তোমার উপকার একজন করবেন, তিনি হলেন কে? খবরদার, পারলে উপকার করেন, না পারলে কারো ক্ষতি করিয়েন না। আপনি ক্ষতি করবেন এক আঙ্গুল, আরো 5টা আঙ্গুল আপনার জন্য বিপদ হয়ে পাশে দাঁড়াবে। খবরদার ক্ষতি করিয়েন না, পারলে সালাম দেন, না পারলে 500 মাইল দূরে থাকেন, কাছে আইসা বেয়াদবি করা যাবে না। কারণ খানায় কাবা আল্লাহ নিজের হাতে বানায় নাই, ইব্রাহিম নবীর দ্বারা বাইতুল্লাহ বানাইছে। মসজিদে নববী রহমাতুল লিল আলামিন নিজের হাতে বানাইছে। বাইতুল মুকাদ্দাস জিনদের মাধ্যমে আল্লাহ তৈরি করছে। মসজিদুল কাবা নির্মাণ করা হয়েছে, সাহাবায়ে কেরাম, কিবলাতাইন নির্মাণ করেছে সাহাবীরা। আর বান্দার পরিপূর্ণ কলিজাটারে, বান্দাকে সুন্দরভাবে সৃষ্টি করতে গিয়া রব্বুল আলামিন তার নিজের হাত ব্যবহার করেছে। খবরদার কষ্ট দিও না, কষ্ট দেওয়া যাবে না। পারলে উপকার করো, না পারলে কষ্ট দিও না, দূরে চলে যাও। ভাইরা আমার, কত পোকা যে ভিতরে যায় আল্লাহই জানে। কষ্ট হয় আপনাদের? আর আধা ঘন্টা কথা বললে কষ্ট হবে? ভাইরা আমার, কথা শেষ করতে আমার সময় লাগবে। আমি অনেক কিছু টাইনা টুইনা আইনা আপনার প্লেটে দিব, যেটা আপনার ভালো লাগে আপনি ওইটাই খাবেন ইনশাআল্লাহ। বলেন, অনেক খাবার প্লেটে পাবেন, যেটা মনে চায় খান, অনেক খাবার আছে। আপনি দেখবেন আমি কোথা থেকে খাবারগুলা নিয়ে আসি, সব আপনার চোখের সামনে। যেটা পছন্দ হয় ওটাই ভিটামিন, ওটাই নিজের শরীরের জন্য উপকার। যেটা আমি বলবো ওটাই আপনার ইমানের জন্য উপকার, খাবেন আপনি ইনশাআল্লাহ। বলেন। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারল বুড়ি মহিলা রাজি হইছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, মা, আমার উট দাঁড়িয়ে আছে, আপনি উঠেন, উঠে যান। এবার বুড়ি মহিলা আব্দুল্লাহ বিন মুবারকের কথায় সায় দিয়ে, সায় বুঝেন তো, রাজি হয়ে গেছে। উটের পিঠে উঠার জন্য কদম বাড়াইছে, আর আব্দুল্লাহ বিন মুবারক তার পায়ের দিকে তাকিয়ে আছে। কারণ তিনি চিন্তা করে দেখলো, বুড়ি মানুষ, বৃদ্ধা মহিলা, না জানি স্লিপ কাইটা পইরা যায়, কষ্ট হতে পারে। এজন্য মহিলার পায়ের দিকে আব্দুল্লাহ বিন মুবারক তাকায় আছে। মহিলার মাইন্ডে লাগছে, কেন মুহাদ্দিস সাহেব আমার পায়ের দিকে তাকাবে?
এবার মহিলা বলতে আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওরে আব্দুল্লাহ বিন মোবারক, তুমি তোমার চোখগুলারে নিচের দিকে নামাও, আমার পায়ের দিকে তুমি দৃষ্টি দিতে পারবে না। আল্লাহু আকবার। আমি বুড়ি হতে পারি, কিন্তু আমি একজন নারী, তুমি আমার পায়ের দিকে তাকানোর অধিকার রাখো না। আব্দুল্লাহ বিন মোবারক ভয়তে কাঁপুনি শুরু হয়ে গেছে। বলে কি বুড়ি, যার উপরে পর্দা শিথিল হয়ে গেছে, আমি তার পায়ের দিকে এই জন্য তাকাইছি তার জন্য উঠতে কষ্ট না হয়। বাইসেন্স যদি স্লিপ কাটে তো মহিলা কষ্ট পাবে। তার মানে আগের যুগের মহিলাদের ভিতরে আত্মমর্যাদা গায়রাত ছিল, আর এই যুগের মহিলাদের অনেক মা বোনেরা আছে তাদের আত্মমর্যাদা গায়রাত নাই। পেটে বাচ্চা নিয়া পেট বড় ফেসবুকে পেট সহ সুবহানাল্লাহ ছাড়িয়ে দেয়। কথা কন না কা? একজনের জিগায়, কিও তোমার পোলার নাম কি? আমার পোলার নাম তুফান। যেই কইছে তুফান, বেড়ায় মারছে দৌড়। ভাই দৌড়ান কা? চা খাওয়া মুখ, তোর চায়ের গুল্লি মারি, তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। এরকম উল্টা পাল্টা নাম আছে না নাই? আগের যুগের মহিলাদের আত্মমর্যাদা ছিল, আমার পায়ের দিকে আরেকজন কেন তাকাবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন। ও নারী জাতি, তোমাদের সামনে যখন পুরুষ হাঁটবে তখন তোমরা তোমাদের চোখগুলাকে নিচের দিকে নামাবে। নারীও হাঁটবে, পুরুষও হাঁটবে, দুইজনের দৃষ্টি যদি নিচের দিকে রাখে তাহলে বিশ্বাস করেন ওই সমাজে জিনা, ব্যভিচার, ধর্ষণ আর এসিড নিক্ষেপ হবে না। কেউ কারো দিকে তাকাইতে পারবে না, নিচের দিকে তাকায়া যার যার মতো হাঁটো। রাস্তায় যখন দুইটা প্রাইভেট চলে অথবা ট্রাক চলে, জানতে চাই দুইটা গাড়ির হেডলাইটের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। এখন দুই গাড়ি যদি ক্রসিং করে, দুই গাড়ির হেডলাইট যদি সামনের দিকে তাকায়া দেয়, দেখতে পারবে? তার মানে দুই গাড়ির হেডলাইট নিচের দিকে নামায়া দাও, দিব্যি আরামে গাড়ি ক্রস করবে। ঠিক পুরুষ রাস্তা দিয়ে হাঁটবে, চোখের হেডলাইট নিচে নামাও। নারী হাঁটবে, নারীর হেডলাইট নিচে নামাও। ওয়ার্ডার কার? এখন দুইজন যদি দুইজনের দিকে চাইয়াই থাকে, কিও এই দলা কত কোন বাড়ি? ঝামেলা আছে না নাই? আল্লাহ এটাই বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাত, নারী হোক পুরুষ হোক সবাই রাস্তা দিয়ে হাঁটবে, তবে দৃষ্টিকে অবনত করার অর্ডার করেছেন কে? এবার উটের লাগাম ধরে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে। নেওয়ার পরে আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল, বুড়িমা জানতে চাই আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি এবার কোরআন থেকে জবাব দেয়, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। সন্তান সম্পদ এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। সন্তানের দিকে তাকাইলে বাবার দিলের ভিতরে সারা দিনের কষ্ট দূর হয়ে যায়। বাবার দিলটা সন্তানের চেহারার দিকে তাকাইলে ভরে যায়। সম্পদ এগুলাও মানুষের দিলে শান্তি দেয়, এগুলো আল্লাহর নেয়ামত। এগুলো আমি বৃদ্ধা মহিলাকে আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। ও বুড়িমা জানতে চাই আপনার ছেলের নাম কি? নাম কি ছেলের বলেন? এবার বুড়ি কোরআন থেকে ছেলেদের নাম বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া একজন নবীর নাম আছে না নাই? ইয়াহইয়া আলাইহিস সালাম। আমার বড় বেটার নাম হলো ইয়াহইয়া। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। 2 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। ইয়া যাকারিয়া ইদনাদা রাব্বাহু। আমার 3 নম্বরের সন্তানের নাম হলো যাকারিয়া। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। 4 নম্বর সন্তানের নাম হলো
মুসা। সুবহানাল্লাহ বলেন। 4টা সন্তান আল্লাহ আমারে দিছে। লম্বা ইতিহাস। একটু পরে তার সন্তানরা চলে আসছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা জানতে চাই, আপনার মতো এরকম মহিলা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। বলেন, প্রত্যেকটা কথা আপনি কোরআন থেকে কেন বলেন, কারণটা কি? এবার বুড়ি কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে জবাব দিতেছে। স্পষ্ট ভাবে মুহাদ্দিস সাহেবকে জানিয়ে দিতেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার উপরে রব বিচার করবে। কেউ যদি চায়ের দোকানে বসে আরেকজনের সমালোচনা করে, কসম আল্লাহর সেই কথাও রেকর্ড হয়ে যায়। কেউ যদি গোপনেও একটা মিথ্যা কথা বলে, সেটা পৃথিবীর কেউ না জানলেও জানেন কে। অতএব মানুষের কথার উপরে বিচার হবে। মানুষ সকালবেলা কথার কারণে ইমানদার থাকে, বিকালবেলা কথার কারণে মানুষ বেঈমান হয়ে যায়। যখন কোনো মানুষ বলে সার্বভৌমত্বের মালিক জনগণ, তার ঈমান নষ্ট হয়ে যায়। যখন মানুষ বলে সমস্ত ক্ষমতার উৎসাহ জনগণ, তার ঈমান নষ্ট হয়ে যায়। স্পষ্ট মনে রাখতে হবে, সার্বভৌমত্বের মালিক একমাত্র কে? এবার জানতে চাই, সমস্ত ক্ষমতার উৎসাহ একজন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক বলেন, ও সন্তানেরা, তোমাদের মা কত বছর পর্যন্ত এভাবে কোরআন থেকে কথা বলে? বড় সন্তান ইয়াহইয়া, তার চুলও পেকে গিয়েছে। তিনি বলতেছে, আমার বাবার মৃত্যু হয়েছে 40 বছর হয়েছে। ওই 40 বছর থেকে আমি এই পর্যন্ত শুনে আসতেছি, আমার মা প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন থেকে বলে। তার মানে বোঝা গেল, মহিলা বুঝাইতে চায় কোরআন থেকে কথা বলতে গেলে ভুল তো হবেই না, বরং প্রতিটা হরফে 10টা করে নেকি জমা হয়ে যাবে। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দেন, কোরআনের শিক্ষা দেন। প্রিয় ভাইরা আবার, আমি আপনাদের থেকে জানতে চাই, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি ভাষার নাম কি? আরো জোরে বলেন, বলতে ভয় আছে? বলেন, ভাষার নাম কি? আরবি। আল্লাহর ভাষা আরবি। বলেন, আল্লাহর ভাষা কি? ফেরেশতাদের ভাষা কি? কবরের ভাষা কি? আল্লাহর নবীর ভাষা কি? 4 সাহাবীর ভাষা কি? লক্ষাধিক সাহাবীর ভাষা কি? আরবি ভাষা। তো মরার পরেই তো কবরে আপনাকে প্রশ্ন করা হবে আরবিতে। মান রব্বুকা, বলো তোমার রবের নাম কি? প্রশ্ন করবে আরবিতে। জবাব দিতে হবে, রব্বি আল্লাহ, আমার রব একজন, তিনি হলেন কে? আরবিতে প্রশ্ন হবে, উত্তর হবে আরবিতে।